আমাদের দেশীয় বিয়েবাড়ির স্বাদের ডালগোস্ত রান্নাটা এত মজা, এর কাছে পাকিস্তানি অথবা ইন্ডিয়ান রান্নাও হার মেনে যায়। আর এটা তো সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা অথবা খিচুড়ি দিয়ে খেতে তো অনেক বেশি ভালো লাগে। তাছাড়া এটা এত সাশ্রয়ী একটা রেসিপি, এটা তো অল্প মাংস দিয়েই সহজে করা যায়। তাই নতুনরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন, এতে করে আর হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। যখন দরকার হবে তখন একটু দেখে নিতে পারবেন। আজকের রান্নার জন্য 1 কাপ পরিমাণ বুটের ডাল আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, এতে করে ডালটা সহজে সিদ্ধ হয়ে যাবে। সব কিছু গুছিয়ে নিতে যতটুকু সময় লাগবে ঠিক অতটুকু সময়ই ভিজিয়ে রাখবো। আজকের রান্নাটা আমি বাজার থেকে কিনে আনা একদম ফ্রেশ মাংস দিয়ে করব। তো এখান থেকে প্রায় 600 গ্রাম মতো মাংস নিয়ে একটু ছোট করে কেটে নেব। এই রান্নাটা হাড় চর্বি সহই করলে বেশি ভালো লাগে খেতে। মূল রান্নার জন্য চুলায় একটা প্যানে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম হচ্ছে 2টা পেঁয়াজ কুচি, আরও দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ, তার সাথে একটা তেজপাতা ধুয়ে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার একদম ব্রেস্তা মতো লাল লাল করে এটা ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন আর জিরা বাটা। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। আর এই রান্নাটায় যদি ফ্রেশ মশলাটা বেটে রান্না করা হয়, খেতে যে কী পরিমাণ মজা হয়। সব মশলা 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আরও দিয়ে দেবো স্বাদমতো লবণ। তারপরে সব কিছু খুব সুন্দর করে কষিয়ে নেব 4-5 মিনিট সময় নিয়ে, যেন কোনো মশলার কাঁচা গন্ধ না আসে। এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা মাংস, তার সাথে দিয়ে দেবো বড় সাইজের একটা টমেটো, আর দিয়ে দেবো এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আজকে আমি 4টা পেঁয়াজ কেটে দিয়েছি, প্রায় আধা কাপ পরিমাণ হয়েছিল। সেই সাথে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর 4-5 মিনিট এভাবে রান্না করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করে নেব 7-8 মিনিট। দেখতেই পাচ্ছেন এর মধ্যে তো বেশ খানিকটা পানি উঠে গেছে। তারপর একটু নেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে মাংসটা 80% মতো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। বেশ খানিকটা সময় রান্না করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু মাংসটা 80% মতো সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোল ঝোল আছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাল। আর এই ডালটা আমি প্রেসার কুকারে মাত্র একটা ছিটি দিয়ে নিয়েছিলাম। এখন তো ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রান্না করে নেব, যেন ডালের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে। ডালটা তো কষিয়ে নেওয়ার পরে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে যতটুকু ঝোল রাখবো ঠিক তার জন্য ওই পরিমাণ ঝোলের পানিটা দিয়ে দিব। তো আপনি যতটুকু ঝোল রাখতে চান সেই বুঝে পানি দিয়ে দেবেন। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাই রেখে 7-8 মিনিট রান্না করে নিয়েছি। আর এই তো আমার তো এখনই রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। মরিচটা মাঝখান থেকে কেটে দেওয়ার কারণে ঝালটাও ছড়াবে আর খুব সুন্দর একটা ঘ্রাণও আসবে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে মাত্র 2 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন তো চুলার জালটা বন্ধ করে দেব। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু পরিমাণ ঝোল রেখেছি। যখন ডালটা ঠান্ডা হয়ে যাবে তখন তো ঝোলটা আরও একটু কমে যাবে। তাই আপনি আপনার পছন্দ মতো কতটুকু ঝোল রাখতে চান সেই বুঝে ঝোলটা রেখে নেবেন। আর এই তো আপনাদের সাথে তো পরিবেশন করে শেয়ার করছি, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।